হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে জন্মাষ্টমীর অনেকটা শুভেচ্ছা জানাই। আজকে তো জানো জন্মাষ্টমী, নতুন করে কিছু বলার নেই। চলো তাহলে ব্লগটি শুরু করা যাক। তাই তো তোমাদের সঙ্গে আছি জয়া, শিলিগুড়ি দিয়ে। সকালবেলা তাতান ঘুম থেকে উঠে স্নান যাবতীয় সব সেরে নিয়েছে। বায়না করছিল গোপু সোনাকে নিজের হাতে স্নান করাবে। দুধ, মাখন, ঘি, মধু সব কিছু দিয়ে গোপু সোনাকে স্নানটা ওই নিজের হাতে করিয়েছে। এমনকি ছোট্ট গপুকেও ও নিজের হাতে স্নান করিয়েছে। আগের দিন যে ড্রেসটি নিয়ে এসেছিলাম সেই ড্রেসটিতে তোমাদেরকে বলেছিলাম সেম সেম এনেছিলাম, বাট দেখানো হয়নি, তাই না? তোমাদেরকে তাহলে ড্রেসটাও দেখাই। আজকে গপু সোনা যে ড্রেস দুটো পরবে, এই যে কীরকম হয়েছে অবশ্যই জানিও। জানো তো কী কী বানিয়েছি? যেহেতু চালের কিছু দিতে নেই, সবই ময়দার দিতে হয়, তার জন্য লুচি করেছি, তারপর তোমার সুজি করেছি, আর করেছি তালের বড়া, তারপর তোমার করেছি মালপোয়া, আরও অনেক কিছু তোমরা ভিডিওর দ্বারায় দেখতেই পারবে। আর দেখো তোমার দাদাভাই একটা কেক নিয়ে এসেছে, যেটা দেখে তাতান বড্ড খুশি যে গপু সোনার সাথে কেকটি কাটবে। আর দেরি না করতে করতেই পিসামশাই চলে এসেছিলেন, পুজোর সব সামগ্রী নিয়ে বসে পড়েছিলেন রেডি করার জন্য। আর আমিও ওনার তালে তাল মিশিয়ে, হাতে হাত মিশিয়ে সব কাজ করা শুরু করে দিয়েছিলাম। আজকে কিন্তু গপু সোনাকে অসাধারণ মিষ্টি লাগছে, আমার নজর না লেগে যায়। আর দেখো আজকে গপু সোনার যেহেতু বার্থডে, মুখটার ভেতরে কত হাসি জমে রয়েছে মনে হচ্ছে। গপু সোনা, তোমাকে জানাই জন্মদিনের অনেকটা শুভেচ্ছা। তুমি সবাইকে ভালো রেখো। দেখো তাহলে কিভাবে পুজো দিচ্ছি। আচ্ছা, এখন দুই সবগুরু বৈষ্ণব সবগুরু বৈষ্ণব নম নম যথা সন্ন তথা সুসন্ন সবগুরু বৈষ্ণব নম নম যথা সন্ন অগ্নি স্বাহা। আবার আবার নমঃ শান্তি। এখন জল ঢালে পুরানি বাকি। দেখো অঞ্জলি দিয়ে পুজো সম্পূর্ণ করলাম। সেরকম কিন্তু নিয়ম বলতে কিছু জানি না, জানো তো। যতটুকু জানি তার ভেতরেই করি। আমি জানি নিয়ম বলতে নিজের মনটাই সব, তাই তো? মন দিয়ে যেখানেই তুমি করবে সেখানেই তুমি সফলতা পাবে। চলো তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। আর সবাইকে জানাই আরেকবার শুভ জন্মাষ্টমী। চলো বাই বাই। ভালো লাগলে মিনি ব্লগটি একটা লাইক দিয়ে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।